আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ হিস্ট্রি অনার্সের থার্ড সেমিস্টারের সিসি 5-এর কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্কস তোমাদের রয়েছে 50-এ, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। বিভাগ কয়ে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন রয়েছে, আরবদের সিন্ধু আক্রমণের তাৎপর্য কী ছিল? 2 নম্বর, চোল শাসনকালে বঙ্গোপসাগর কেন চোল সমুদ্রম বলা হতো? 3 নম্বর, চোল শাসন ব্যবস্থায় মান্তলম বা ভালানাডুর গুরুত্ব কী ছিল? 4 নম্বর, আদি মধ্যযুগে ভারতের বন্দরগুলির বিকাশের ওপর একটি টিকা লেখো। 5 নম্বর, গুপ্ত পরবর্তী সময়ে তন্ত্রবাদের বিকাশ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা দাও। বিভাগ ক্ষয়ে তোমাদের রয়েছে 5টি প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 × 2 = 16। প্রথম প্রশ্ন রয়েছে, রাষ্ট্রকূট বংশের রাজনৈতিক কৃতিত্বগুলি আলোচনা করো। 7 নম্বর, আক্রমণকারী হিসাবে গজনী মামুদ বা মোহাম্মদ ঘুরির মধ্যে তুলনা করো। 8 নম্বর, আদি মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চরিত্র বিশ্লেষণ করো। 9 নম্বর, গুপ্ত পরবর্তী যুগে আঞ্চলিক ভাষাগুলির বিকাশ আলোচনা করো। 10 নম্বর, আদি মধ্যযুগে মুদ্রা ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। বিভাগ গয়ে তোমাদের রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 12 × 2 = 24। প্রথম প্রশ্ন রয়েছে, পাল, গুর্জুয়া প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পর্যালোচনা করো। 12 নম্বর, রাজরাজ চোল ও রাজেন্দ্র চোলের কৃতিত্ব মূল্যায়ন করো। 13 নম্বর, আদি মধ্যযুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14 নম্বর, ভারতের আদি মধ্যযুগে তুর্কি আক্রমণের ফলাফলগুলি মূল্যায়ন করো। 15 নম্বর, আদি মধ্যযুগে ভারতের মন্দির স্থাপনের মূল ধারাগুলি কী ছিল? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও, তার লাল কালার যে সাবস্ক্রাইব বাটন সেটাকে প্রেস করে পাশে যে বেল আইকন সেটাকেও প্রেস করে রাখবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও।